নমস্কার, আমি শর্মিষ্ঠা দে, রান্নাঘরে শর্মিষ্ঠাতে আজকে আপনাদের সবাইকে স্বাগত। আজ কার্তিক পুজো। কার্তিক ঠাকুর শিব পার্বতীর সুদর্শন পুত্র। কার্তিক পুজো সম্পর্কে আপনারা কি কিছু জানেন? আমার খুব একটা বেশি কিছু আইডিয়া নেই, আপনারা তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি যতদূর জানি কার্তিক ঠাকুর হচ্ছে দেবতাদের সেনাপতি, অর্থাৎ কিনা গড অফ ওয়ার। তো আজকে তার পুজোর দিনে কার্তিক ঠাকুরকে নমস্কার করে আমি একটা মিষ্টি বানাচ্ছি। হ্যাঁ, এই মিষ্টিটা খুব ঘরোয়া মিষ্টি। এই মিষ্টি কোথাও কোনো দোকানে পাওয়া যায় না, এটা আমার মায়ের হাতের রান্না। তো তার সম্বন্ধে আমি একটুখানি বলে রাখি। আমার দাদুর বাড়িতে একটা জার্সি গরু ছিল, তার প্রচুর দুধ হতো। সেই দুধটা আমার মনে আছে আমরা তখন ছোট ছিলাম, তখন উনি পাঠাতেন আমাদের বাড়িতে। হ্যাঁ, তো আমি আর আমার ভাই খুব দুষ্টু ছিলাম, দুধের সর খেতাম না। তো মা কি করতেন, দুধের সরটা তুলে তুলে জমাতেন, জমি এই মিষ্টিটা বানাতেন। আপনারাও কিন্তু আপনাদের বাড়িতে বাচ্চারা থাকলে নিশ্চয়ই বলে দুধ ছেঁকে দাও মা, সর খাবো না। সেই সরটা কালেক্ট করে নিয়ে তারপরে এই মিষ্টিটা বানিয়ে দেখুন, অপূর্ব হয়। যখন মিষ্টি ফর্মে খেতাম তখন বুঝতে পারতাম না ওই সরটা দিয়ে মা বানাতো, কিন্তু অপূর্ব খেতে হয়। আপনারা দেখুন, আজকে আমি তৈরি করছি সরের নাড়ু। তাহলে দেখে নিন সরের নাড়ু তৈরি করতে কি কি জিনিস লাগছে। সর, এটা ঘরে বানানো সর, মানে সরু সরু করে কেটে নেওয়া আছে। এলাচের গুঁড়ো, চিনি, কাজু বাদামের গুঁড়ো, পেস্তা কুচি আর খোয়া ক্ষীর। আচ্ছা, প্রথমে আমি এই খোয়া ক্ষীরটা নেব। এখানে খোয়া ক্ষীর আছে আমার 500 গ্রাম। খোয়া ক্ষীরটা একটু গ্রেট করে নেবেন, তাহলে চট করে রান্নাটা হয়ে যাবে। খোয়া ক্ষীরের সাথে আমি দিচ্ছি 200 গ্রাম চিনি। চিনিটা গলতে গলতে যাবে, তখন আমি দেব এলাচ। এলাচের এই খোসাগুলো আমি ফেলে দিচ্ছি। ফেলে দেবো না, এগুলো না খুব কাজে লাগে। যখন চা করা হয় তখন এই খোসাগুলো দিতে পারেন, হ্যাঁ, ভালো ফ্লেভার হবে। কিংবা চিনির শিরা করার সময় এই খোসাগুলো দিতে পারেন, চিনির শিরাতে খুব ভালো গন্ধ হয়। কিন্তু যেহেতু সন্দেশের মধ্যে মুখে পড়বে বলে আমি ওটাকে বাদ দিয়ে দিলাম। 4-5টা ছোট এলাচের গুঁড়ো আছে। এটা পাক দিতে দিতে আমি এইবার দেব সরটা। এই সরটা দোকানের কেনা সরের থেকে একটু ডিফারেন্ট, কারণ এটা তো প্লেন দুধ থেকে তোলা হয়েছে, সেই জন্য অল্প একটু সর আমি রেখে দেবো ডেকোরেশনের জন্য। বাকিটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এটা খুব ভালো করে পাক দিতে হবে। আচ্ছা, এইবারে চিনি টিনি একদম গলে গেছে, সুন্দর পাক হয়ে গেছে। লাস্ট আমি দেব ক্যাশিউ নাট পাউডার। এটা হচ্ছে 100 গ্রাম কাজু বাদাম গুঁড়ো করে রাখা আছে। এটা ভালো করে মিক্স হয়ে গেলে এটাকে ঢেলে ঠান্ডা করতে হবে। ঠান্ডা না করলে তো নাড়ু পাকানো যাবে না। আচ্ছা, এবার মিক্স হয়ে গেছে, আমি সুইচ অফ করে দিলাম ইন্ডাকশনে। এবার এটা ঢেলে নেবো, ঠান্ডা হলে তারপর নাড়ু পাকাবো। আচ্ছা, এবার একটু ঠান্ডা হয়ে গেছে, আমি এখন কি করবো, একটুখানি হাতে ঘি নিয়ে নেবো। একটু হাতে ঘি নিয়ে নিলে দেখবেন খুব ইজি হয়ে যাবে এটাকে পাকানো। একটু বড় বড় করেই করছি, কারণ আমার এই যে কেসগুলো একটু বড়।
এটা আপনার পছন্দ মতন আপনি কেস নিয়ে নিতে পারবেন। এইবার আমি এর বাকি ডেকোরেশনটা করবো। এই যে সরগুলো আমি রেখেছিলাম। আচ্ছা, আর একটা কথা বলার আছে, যখন পাকাবেন তখন যদি একটু লুজ থাকে তাহলে চিন্তা করার কিছু নেই, এটা ঠান্ডা হলে, আমার তো পুরোটা ঠান্ডা হয়নি, যখন ঠান্ডা হবে তখন কিন্তু পুরো একটা সলিড বলের মতোই হয়ে যাবে। আচ্ছা, এবার আমি ওপর দিয়ে একটু সর দিচ্ছি। সরটা আমি আগে রেখেছিলাম, এই টপিং এ আমি একটু সর দেবো। এইবার দেবো আমি পিস্তা। একটু চেপে চেপে দেবেন যাতে শর্টটা স্টিক করে যায় নাড়ুর গায়ে। আর লাস্ট আমি টপিং দেবো পিস্তা। তাই তৈরি হয়ে গেল আমাদের সরের নাড়ু। সরের নাড়ু একটা খেয়ে দেখবেন, মনে হবে আর একটা খাই, এতই ভালো খেতে হয়। এটা একটু ঠান্ডা করে নেবেন, তাহলে আরো মানে বেটার আর কি রেজাল্টটা পাওয়া যাবে। তাহলে আপনারা যে কোনো পুজোয়, আজকে কার্তিক পুজো বলে বলছি না, কার্তিক পুজোতেই করতে হবে, এমনি পুজোয় যখন খুশি তখন মিষ্টিটা বানাতে পারেন, ঠাকুরকে নিবেদন করতে পারেন, নিজেরাও খেতে পারেন। তবে হ্যাঁ, কার্তিক পুজোর কথা আমার একটা মনে পড়লো। অনেকদিন আগে বর্ধমানে আমি একটা মানে কার্তিক পুজোয় গেছিলাম। বহুদিন আগে আমি ডিএসএমএস এ পড়াতাম, দুর্গাপুর সোসাইটি ফর ম্যানেজমেন্ট সায়েন্সেসে। সেখানে আমার এক ছাত্র ছিল, তার নাম অভিষেক। অভিষেক ফ্লুরিজে কাজ করতো। একদিন আমি ফ্লুরিজে মিষ্টি কিনতে গেছি, মানে কেক কিনতে গেছি, তখন ও ভেতর থেকে বেরিয়ে এসে বললো, ম্যাডাম চিনতে পারছেন? তা আমার তো এত স্টুডেন্ট, আমি চিনতে পারিনি। তখন ও আমাকে বললো, আমি ডিএসএমএস এ আপনার কাছে 2003-তে ক্লাস করেছি। তারপরে আর কি ও আমার বাড়িতে আসে টাসে, আমার ছেলের বয়সী। তো তখন ওর বাড়িতে একটা খুব বড় করে কার্তিক পুজো হয় বর্ধমানে, সেখানে গেছিলাম। মানে বিরাট বড়, মানে ম্যান হাইটের আর কি কার্তিক ঠাকুর। খুব মজা করেছিলাম, সেটা আমার মনে আছে। থ্যাংক ইউ অভিষেক আমাকে নেমন্তন্ন করার জন্য। আর আপনাদেরও যদি কিছু বলার থাকে, কিছু যদি কার্তিক পুজো সম্বন্ধে কিছু জানানোর থাকে, তাহলে আপনি আমাকে মেল করতে পারেন। আমার মেল আইডি হলো নিচে স্ক্রলে যাচ্ছে। তাহলে আজকের মতো আসি।